আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার কোয়েল পাখিগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আর কিছুদিনের ভিতরে আমার কোয়েল পাখি ডিম দিবে ইনশাল্লাহ। ওরা খাবার খাইতেছে সোনালি স্টার্টার। ওদেরকে ব্রয়লার স্টার্টার দিতাম, আর দেই না, কারণ ওইগুলাতে আর কি ক্ষতি বেশি হয়, সেজন্য আর দেই না ব্রয়লার স্টার্টার, সোনালি গ্রোয়ার বা ব্রয়লার গ্রোয়ার ওইগুলা দেই না। এখন ওই সোনালি স্টার্টার দিতেছি, ওইখান থেকে খাইতেছে, এখান থেকে খাবে। তো ডিম পারবে এটা আমি কিভাবে বুঝলাম? ডিম পাড়ার আগে ওদের পালক, ছোট ছোট যে পালক, ওইগুলা অনেক ঝরে নিচে পড়ে যায়, সেখান থেকে আর কি বোঝা যায়। আর ওদের ওজন হচ্ছে আপনার 140 বা 35 গ্রাম এরকম। তো আর কিছুদিনের ভিতরে ওরা ডিম দিবে, কারণ 150 গ্রাম হলেই পাখি ডিম দেয় সাধারণত। আর কোয়েল পাখির মল সবসময় পরিষ্কার রাখবেন, নিচে অতিরিক্ত মল জমা করবেন না, কারণ ওইখান থেকে আবার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, যা কোয়েল পাখির জন্য খুবই খারাপ। আর কোয়েল পাখির জন্য অ্যামোনিয়া গ্যাস হলে আর কি কোয়েল পাখির চোখে সমস্যা হয়, কানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কোয়েল পাখিকে সবসময় ভালো একটা পরিবেশ দিবেন। ওদের ডিম পাড়ার জন্য সবচেয়ে আদর্শ পরিবেশ হচ্ছে নিরিবিলি আর শব্দ কম যেখানে, সেখানে হচ্ছে ওদের ডিম পাড়ার আদর্শ স্থান বা লোকেশন। আপনারা দেখবেন যে কোলাহলের ভিতর কিন্তু কোয়েল পাখি অনেক দেরিতে ডিম দেয়, তেমন একটা তাড়াতাড়ি ওরা ডিম পারে না। একটা আদর্শ লোকেশনে বা আদর্শ পরিবেশ পাইলেই ওরা আর কি তাড়াতাড়ি ডিম দেয়। আর এরা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এদের আর কোনো অসুখ হয় নাই। মাঝখানে বৃষ্টি হয়েছিল অনেক দিন, ভাবছিলাম ঠান্ডা লাগবে, কিন্তু না, ঠান্ডা ওদেরও লাগে নাই, কারণ ভালো যত্ন নিছিলাম, সেজন্য আর কি ঠান্ডা লাগে নাই। আর এদিকে হচ্ছে পানির পাত্র, ছোট পানির পাত্র দিলে হয় কি আপনার পানি বারবার খালি করতে হয়, ভরতে হয়। এই জন্য একটু বড় পাত্র দিছি, যেন একটু কম ভরা লাগে। আর যদি ওই যে ছোট পাত্র দিই, আর যদি পাত্রটা একটু গোল থাকে, তাহলে ওই পাত্রের উপর ওরা লাফালাফি করে, পারাপারি করে, পরে মানে যা ইচ্ছা তাই করে আর কি, পানি পরে খাওয়ার উপযুক্ত থাকে না। এজন্য বোতলটা দেখতেছেন, বোতলটা কেটে দিছি, ঠিক আছে? বোতলটা এই যে এতটুকু বোতল কেটে দিছি, দেওয়ার পর ওইখান থেকে মাথা ঢুকায় তারপর পানি খাবে। তো আশা করতেছি আর হবে না, পানির ভিতর আর পা না যায় নাই পানির ভিতর আর পা দিবে না। আর কোয়েল পাখির যেহেতু অনেক মানে গন্ধ বের হয় কোয়েল পাখি থেকে, এটা আসলে কোয়েল পাখি থেকে গন্ধ বের হয় না, কোয়েল পাখির যে মল ওইটা থেকে মূলত গন্ধ বের হয়। তো ওইটা কমানোর জন্য কিছু টিপস আছে, ওইগুলো আমি ফলো করি। আর আফটার অল আমার কোয়েল পাখি সুস্থ আছে, এইটাই আর কি আজকের আপডেট দিতে চাইছিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দিব। আল্লাহ হাফেজ।